সে অনেক পুরনো দিনের কথা। এক বিকেলে গৌতম বুদ্ধ তার কুটিরের বাইরে তার সব শিষ্যদের সাথে বসেছিলেন। সেখানে হঠাৎ করে এক জোড়া পায়রা উড়ে আসে। তখন ওই পায়রা দুটোকে দেখে বুদ্ধের একটা গল্প মনে পড়ে যায়। আর তখন উনি তার সকল শিষ্যদের বলেন, আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো, তোমরা মন দিয়ে শোনো। তখন শিষ্যরা গল্প শোনার জন্য গৌতম বুদ্ধের কাছে আসে। তারপর গৌতম বুদ্ধ গল্প বলতে শুরু করেন। একটি জঙ্গলের একটি গাছে একজোড়া পায়রা দম্পতি থাকত। ওই গাছেই তারা বসবাস করত। দুজনে একসাথে জঙ্গলে যেত আর তাদের খাবার জোগাড় করে নিয়ে আসতো। কিছু সময় পর স্ত্রী পায়রা ওই গাছের ডালে একটি ডিম পাড়ে। একদিন তারা প্রতিদিনের মতো খাবার জোগাড় করতে বনের অনেক ভেতরে যায়। আর খাবার খুঁজতে খুঁজতে তারা বুঝতেই পারে না যে বনের অনেক দূরে চলে এসেছে তারা। অন্যদিকে ওই গাছের কাছে একটি ক্ষুধার্ত শেয়াল কোথায় থেকে চলে আসে। আর শেয়ালটি এই ভেবে গাছে উঠতে শুরু করে, যদি কিছু খাবার পেয়ে যায় এখানে। আর তখন সেই পায়রা ডিম দুটোকে দেখতে পায়। আর তা দেখেই শেয়ালের মুখে জল চলে আসে। সে খুব খুশি হয়, আজ সে ভালো খাবার পেয়ে গেছে। শেয়াল তাড়াতাড়ি ডিম দুটিকে খেয়ে ফেলে আর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। আর অন্যদিকে ওই পায়রারা অনেক দূরে যাবার জন্য ফিরে আসতে তাদের অনেক সময় লেগে যায়। যখন পায়রা দম্পতি ফিরে এসে দেখে সেখানে তাদের ডিম ছিল না, গাছের ডালে ডিম দেখতে না পেয়ে তারা চিন্তায় পড়ে যায়। পায়রা দম্পতি এদিক ওদিক ভালো করে খুঁজতে থাকে এবং তারা পুরো জঙ্গলে খুঁজে বেড়ায়, কিন্তু তারা কোথাও তাদের ডিম খুঁজে পায় না। আর তখন তারা বুঝে যায় এটা নিশ্চয় কোনো জানোয়ারের কাজ। সে নিশ্চয় তাদের ডিমগুলোকে খেয়ে ফেলেছে। আর তারা ভীষণ দুঃখী হয়ে যায়। দুজনেই খুব মন খারাপ করতে থাকে। তখন পুরুষ পায়রা ঠিক করে এবং স্ত্রী পায়রাকে বলে এবার থেকে সেও বাসা বানাবে আর তার মধ্যেই তাদের ডিম সুরক্ষিত রাখবে, যাতে এবার তাদের ডিম কেউ খেতে না পারে। আর ঠিক সেই মতোই পায়রা দম্পতি মিলে একটি একটি করে খড়কুটো জোগাড় করে এবং বাসা বানাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে পায়রা বুঝতে পারে সে তো বাসা বানাতেই পারে না। সে অনেক চেষ্টা করে কিন্তু সে বাসা বানাতে পারে না। তার সব চেষ্টাই বিফল হয়ে যায়। সে তখন সাহায্যের জন্য জঙ্গলের বাকি পাখিদের কাছে যায় আর তাদের সব কথা বলে যে তাদের কিভাবে 3টি ডিম একটি জানোয়ার খেয়ে ফেলেছে। এই জন্য সে বাসা বানাতে চায়, কিন্তু সমস্যা হলো সে তো বাসা বানাতেই পারে না। এরপর পায়রা পাখিদের বলে, আপনারা সকলে আমাকে সাহায্য করুন। পায়রার কথা শুনে সকল পাখি পায়রাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর তারা তখন পায়রার জন্য বাসা বানাতে শুরু করে। বাসা বানাতে বানাতে যখন পাখিরা পায়রাকে শেখাতে শুরু করে, পায়রা তখন পাখিদের বলে ওঠে, ও বুঝেছি বুঝেছি, আমি এবার সবকিছু বুঝে গেছি কিভাবে বাসা বানাতে হবে। পায়রা পাখিদের বলা কথা শুনে মনে করে সে পুরোটা নিজেই বানিয়ে ফেলতে পারবে। এরপর পায়রার কথা শুনে সকল পাখি সেখান থেকে চলে যায়। এরপর পায়রা নিজে নিজেই তার বাসা বানাতে শুরু করে। সে একটা খড় এদিকে রাখে আর একটা খড় ওদিকে রাখে, কিন্তু এইভাবে বাসা তৈরি হয় না। সে তখন বুঝতে পারে যে সে কিছুই বোঝেনি। পায়রা তখন সকল পাখিদেরকে আবারও ডাকে। সকল পাখিরা আবারও আসে আর পায়রাকে বাসা বানানোর পদ্ধতি পুনরায় বলে। আর পাখিরা যখন সবেমাত্র অর্ধেক বাসা বানিয়েছে, তখন পায়রা আবারও চিৎকার করে বলে উঠল, তোমরা এবার ছেড়ে দাও, এবার আমি সব বুঝে গেছি বাসা কিভাবে বানাতে হয়। সে আবার পুরোপুরি না শিখেই সকল পাখিদেরকে চলে যেতে বলে। এবার পায়রার কথা শুনে
সকল পাখিদের খুব রাগ হয়, তারা খুব বিরক্ত হয় আর ভাবে এ তো বারবার আমাদের ডাকে আর পুরোপুরি না শিখেই আমাদের ভাগিয়ে দেয়। এরপর সকল পাখি খড়ের টুকরো সেখানে রেখেই চলে যায়। আবার পায়রা তার বাসা বানাতে শুরু করে এবং আবারও অনেক চেষ্টার পরেও সে পুরোপুরি তার বাসা বানাতে পারে না। সে তখন দ্বিতীয়বার সকল পাখিদের আবারও ডাকে, কিন্তু এবার একটি পাখিও তাকে সাহায্য করতে আসে না, বরং তারা বলে তোমাকে শিখিয়ে কোনো লাভ নেই, কেননা তুমি মন দিয়ে সম্পূর্ণ শিখতেই চাও না। সে সকল পাখির কথা শুনে বুঝতে পারে সবাই তার উপর রেগে আছে, আর পায়রা নিরাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। পায়রা উপলব্ধি করে যে আগে তার শিখে নেওয়া উচিত ছিল, আর পুরোপুরি সম্পূর্ণভাবে সব কাজ না শিখেই তার পাখিদেরকে চলে যেতে বলা উচিত হয়নি। এরপর মহাত্মা বুদ্ধ তার শিষ্যদের বলেন, তখন থেকে আজ অব্দি পায়রারা বাসা বানাতে শেখেনি, তার একটা ভুল তাকে কোনো কিছু শিখতেই দেয়নি, যার পরিণাম আমরা সকলেই দেখতে পেলাম। এবার গৌতম বুদ্ধ তার সকল শিষ্যদের বলেন, তোমরা কি বুঝতে পেরেছো এই গল্প থেকে আমি তোমাদের কি বোঝাতে চাইছি? তখন শিষ্যরা বলে, হ্যাঁ মহাত্মা, আমরা বুঝতে পেরেছি যে কোনো কিছু আমরা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সম্পূর্ণভাবে শিখতে পারছি ততক্ষণ মন দিয়ে তা শেখার চেষ্টা করা উচিত, আর এই কাজে তাড়াহুড়ো কখনোই করা উচিত নয়, এতে আমাদের ক্ষতিই হয়। আর যদি তাড়াহুড়ো করি তাহলে কেউ শেখাবে না, মাঝখানেই ছেড়ে চলে যাবে, তখন আমরা কিছুই শিখতে পারবো না, আর সেই ক্ষতি আজ না হোক কাল অবশ্যই হবে, আর তখন আমাদের সারা জীবন আফসোস করতে হবে এই ভেবে যে আমাদের তা মন দিয়ে শিখে নেওয়া উচিত ছিল। এই জন্য প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে করা উচিত। তো বন্ধুরা, এই গল্পটি থেকে গৌতম বুদ্ধ আমাদের এটাই শেখাতে চেয়েছে যে যদি কোনো কাজ আমরা ভালোভাবে করতে না জানি তাহলে অন্য কারোর সাহায্যের দ্বারা পুরোপুরি তা শিখে নেওয়া উচিত, আর যে কাজ আমরা করতে পারি না তা অন্যদের দেখানোর জন্য করার চেষ্টা করা কখনোই উচিত না, কেননা এমন করলে একবার থেকে দুবার হয়তো বা সাহায্যকারী সাহায্য করবে, কিন্তু প্রত্যেকবার নয়, আর তখন সে আপনার ওপর বিরক্ত হয়ে ওই পাখিদের মতোই আপনাকে শেখানো বন্ধ করে দেবে, আর তখন আমরা কিছুই শিখতে পারবো না। এই জন্য সেই সাহায্যকে সম্মান করে সম্পূর্ণ মন দিয়ে সেই কাজ শিখে নেওয়া উচিত, যতক্ষণ না আপনি তাতে নিপুণ হচ্ছেন, আর তখনই আপনি কিছু শিখতে পারবেন। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।